এই রুমে আমরা ছিলাম আর সামনের ভিউটা দেখাচ্ছি, পুরো পাহাড়। সবসময় একটা ঝর্ণার আওয়াজ হচ্ছে। সুন্দর লেক, মনে হচ্ছে এটা ভিক্টোরিয়া পার্কের মধ্যে লেকটা। পুরো ইউরোপিয়ান ভাইব আসে, সত্যি কথা বলতে। অপূর্ব 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 লাগছে। লেকের নাম হচ্ছে কালামান্দার লেক। কালামান্দার লেক, যে লেকটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এবং সত্যি কথা বলতে এত পরিষ্কার। সামনেই একটা পাহাড়, সেখানে চা গাছ চাষ হচ্ছে। গুড মর্নিং। তো আমরা চলে আসলাম সীতা আলিয়া বা অশোক ভাটিকাতে। এটা ভাটিকা বলে, আমরা বলি অশোক বন। পিছনটা দেখুন, জঙ্গলটা খুব বড় জঙ্গল, পাহাড় টাইপের আছে। সীতা আলিয়া বা অশোক ভাটিকা বলা হয়, বাংলায় বলা হয় অশোক বন, যেখানে সীতামাকে রাখা হয়েছিল। দেখুন এখানটায় লেখা আছে শ্রী রামায়ণ, ঠিক আছে। মূর্তি আছে, এই যে খুব সুন্দর। ভেতরে ঢুকে দেখি কেমন লাগে। আসুন ভিতরে ঢুকি, দেখি টিকিট ফিকিট কত কি বলছে। আমরা ঢুকছি জাস্ট টেম্পলে। নো ফটোগ্রাফি লেখা আছে। আমরা চলে এসেছি অশোক ভাটিকাতে। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ না, তাই করলাম না। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, কেউ চাইলে অবশ্যই পুজো দিতে পারেন। আমি দিলাম। ভিউটা খুব সুন্দর। আর একটা জিনিস যেটা দেখাই, সেটা হলো এই যে সামনে যে পিলারটা দেখছেন, এখানটায় মা সীতা ওখানে বসে থাকতেন, এখানটায় স্নান করতেন। ফার্স্টে রাবণকে ওনাকে আটকে রাখা হয়েছিল, তারপরে এখানে রাখা হয়। তারপর প্রথম যখন আসে মানে হনুমান, যখন লর্ড হনুমান, ভগবান হনুমান যখন প্রথম আসেন, তখন তিনি এখানে প্রথম পা দেন সীতামাকে দেখার পর। আপনি পায়ের চিহ্নটা দেখতে পাবেন, পুরো পায়ের শেপটা আঁকা, বুঝতেই পারছেন এটা অপূর্ব। এখানটায় নাকি সীতামা স্নান করতেন, দেখতেই পাচ্ছেন। জয় হনুমান, পায়ের চিহ্ন। আমার পাটা একটু দেই, তাহলে বুঝতে পারবেন কতটা ডিফারেন্স দেখুন কতটা। এটা হচ্ছে ওনার হিল, আমার ডিফারেন্স দেখুন, অপূর্ব। এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে, দেখুন হনুমানের পদচিহ্নটা আর নদীটা দেখুন। ওখানে গিয়ে পা ঝুলিয়ে একটু বসবো। এই হলো নোয়ারা এলিয়ার অন্যতম বড় লেক।
গ্রেগরি লেক, আর এবং পার্কটা ভীষণ বড়। পার্কটাকে বলে গ্রেগরি পার্ক। এই নুয়ারা এলিয়াকে কি বলে জানেন? বলা হয় শ্রীলঙ্কার লিটল ইংল্যান্ড। কারণ বাড়িঘরগুলো দেখুন, বাড়িঘরের মাথাগুলো দেখুন, সব কটা ইংরেজদের ইউরোপিয়ান যে শেপগুলো হয় না, ত্রিভুজের মতো, সব কটা ত্রিভুজের মতো। শুধু তাই না, যে চার্চগুলো হয় সেইগুলো ত্রিভুজের মতো। মানে এদের অ্যাকচুয়ালি ইংরেজদের কলোনি ছিল, তো ইংরেজরা ভালো মানে ডেভেলপ করেছিল, সেইটাই এরা মেনটেন করেছে। হ্যাঁ, এই জন্য একে বলা হয় লিটল ইংল্যান্ড। গ্রোসারি লেকের এক্সটেন্ডেড পার্ট এটা। আর ওই যে পেড্রো টি স্টেট দেখতে পাচ্ছেন, পেড্রো স্টেট লেখা। অ্যাকচুয়ালি পেড্রোর অনেকটা টি স্টেট আছে এখানটায়। ওই পাহাড়ের মাথায় আরেকটা টি স্টেট আছে, ওই পাহাড়ের মাথায়। কিন্তু বলছে ওটা যেতে গেলে 5 কিলোমিটার যেতে হবে, যেটা কোয়াইট ইম্পসিবল। চায়ের দাম জিজ্ঞেস করলাম, 200 টাকা করে বলছে। দেখি খাই। ফিশ সসেস। শ্রীলঙ্কায় এসে প্রথম কোনো জিনিস ভাল লাগলো, ফিশ সসেস। স্পাইস খায়েগা, ফিশ সসেস। আর এবার চা খাবো, দেখা যাক চার টেস্ট কেমন। আন্টি একটু হিন্দি বলতে পারে। এখানকার টি স্টেট ভর্তি নোরালিয়াতে, ফলে দেখা যাক কেমন কোয়ালিটি। শ্রীলঙ্কা কিন্তু চা চাষের জন্য খুব বিখ্যাত। এদের কিন্তু চাটা একটা অন্যতম এক্সপোর্ট। বললো যে আদা দেবো, বলে হ্যাঁ দিন। ভালো, মানে অন্যান্য চায়ের দোকানের থেকে 10 গুণ বেটার, কারণ অ্যাটলিস্ট চিনি কম দিয়েছে, ভাল লাগছে। এই নুডলসটার নাম হলো কোট্টুমি নুডলস এটা, এবং দেখলাম এটা ম্যাগির কোম্পানির কোট্টুমি নুডলস। খেয়ে দেখি কেমন। আমার তো মনে হচ্ছে পিওর যেগুলো আমাদের যে ম্যাগি নুডলস হয় তেমনই, জানি না কেমন টেস্ট, খেয়ে দেখছি। ম্যাগির মতো, কিন্তু ঝাল দিয়েছে প্রচুর, আর অন্যরকম খেতে, একটু প্রচুর ঝাল দিয়েছে। 80 है। आप लोग को 20 रुपये, बाकी 20 रुपये हम हाँ में 20 रुपये देगा, 20 रुपये दो देगा। ओके, बस आप लोग दोनों को 8 रुपये। आंटी टू टिश्यू होगा, 2 टिश्यू। टिश्यू टिश्यू 2 मोर टिश्यू। आंटी व्हाट इज योर नेम? अशोका। अशोका आंटी খুব সুন্দর হিন্দি বলেন শ্রীলঙ্কায়। जाके आप लोग होटल से मेरे पास थे। हाँ, होटल दूर है। এটা হচ্ছে এখানকার অনিয়ন, মানে পেঁয়াজ। আর ম্যাম বললেন এটা র খাওয়া যায়, মানে সরি রান্না করে খাওয়া যায়। ওকে, আমরা যে রুমে আছি দ্য ক্রিস্টাল ক্যাসেল, তার উপরে আসলাম ছাদে। ভিউটা দেখাচ্ছি উপর থেকে, বৃষ্টি হচ্ছে। ও পুরো ইউরোপের ভিউ ভাই। আর শ্রীলঙ্কার রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, চাষ হচ্ছে এখানকার, অপূর্ব পাহাড়ি বৃষ্টি। ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি ছাদের উপরে, এপিক এপিক লাগছে, সেরা লাগছে। আর আমাদের রুমের একদম সামনেই বাস স্টপ। কি বললো, বাঙ্গালাহাথা বাস স্টপ না কি একটা, উচ্চারণ করা একটু টাফ সিনালা নাম। পাহাড়ি মানুষ কি না পারে, ছাদের উপরে বিট গাছ লাগিয়েছে,
এটা তো 100% বাঁধাকপি গাছ, এটাও ফুলকপি গাছ। বাঁধাকপি ফুলকপি লাগে, যেগুলো বাঁধাকপি গাছ আপনারা জানেন, যারা যারা চেনেন। ওয়াও, আর একটা ফল গাছ যেটা কালকে দেখলাম, ওই দেখুন পেয়ারা টাইপের দেখতে, বলছিলাম না পেয়ারা টাইপের। এই যে ফলগুলো কাঁচা খায় না কি খায় যায় না, দেখতে পাচ্ছেন এটা লতানো গাছগুলো হয়। ওই যে সামনে লতানো গাছটা, ওই গাছের থেকে অনেক ঝুলছে, এখন দেখা যাবে কি জুম করলে। এই দেখুন দেখতে পাচ্ছেন ঝুলছে, এই একটা দুটো, ওই একটা ভর্তি আছে, মনে হচ্ছে মৌসম্বি লেবু, কি জানি মৌসম্বি তো মনে হচ্ছে, এটা নাকি কাঁচা কমলা বলতে পারছি না। আমরা 250 টাকায় নিলাম রেড রাইস, মানে লাল ভাত, এটা আলুর তরকারি, বিটের তরকারি, ডাল, মোচা, নিয়ার টু দ্য নোয়ারেলিয়া বাস স্টপ। খুব সুন্দর, সত্যি কথা বলতে বুফে সিস্টেম, যত বড় খাও। রাজু ফিশ এখন নিয়েছি, আমরা ফিশ অর্ডার দিয়েছি, আমরা এটা পরে নেব খাওয়ার পরে। পুরো শ্রীলঙ্কা জুড়ে একটাই মাছ, শাড়ির মাছ নিলাম, মাছটা এবার খাবো। আর মাছ কিন্তু একদম ঠান্ডা, আমি বললাম একটু ভেজে দিতে, বললে ভাজা হয় না, যেভাবে আছে সেভাবে খেতে হবে। খেয়ে দিয়ে কেমন লাগে? গুড, ভেরি গুড। এই যে খাবারটা, এর নাম হচ্ছে ওয়াটালাপ্পাম, শ্রীলঙ্কান একটা সুইট ডেজার্ট। খেয়ে দিয়ে কেমন লাগে? মনে হলো পেঁপে জাতীয় কিছু দেওয়া, ভাল লাগছে খেতে। সত্যি কথা বলতে শ্রীলঙ্কায় যে কটা মিষ্টি খেয়েছি, বেটার ওয়ান, সব থেকে ভালো এটা। এখানে কী কী জিনিস পাওয়া যায়? ওয়াটালাপ্পাম সব থেকে সেরা মিষ্টি আমি শ্রীলঙ্কায় যা খেলাম এখনো অবধি। আর চিকেন কারি, ফিশ, এটা চপ, এই চপটা রাত্রে খাবো, এখন আর খাওয়ার জায়গা নেই। আর এটা সসেস, চিকেন সসেস, ফ্রাইড ফিশ, এটা খুব সুন্দর, মানে এরা বলে ব্যানানা লিফ, অ্যাকচুয়ালি এটা মোচা, আমি খেলাম তো, মোচার সঙ্গে ফিশ আছে, মানে ড্রাই ফিশ। ডাল, এটা তো বিট, এটা সেই পেয়ারার মতো দেখতে, সকালে আলু, চিকেন, অ্যান্ড এই যে বিরিয়ানিটা দেখে ভাই আমি বুঝতে পারছি সম্ভব না, এর টেস্ট হবে না। দ্য নিউ এলিয়া নোয়ারা এলিয়া হোটেল, মাস্ট ট্রাই ইট। আমরা খেলাম, টোটাল বিল হয়েছে 1500 টাকা, পেট ভরে গেছে খেয়ে, তো ব্যাস। এই হোটেলটাতে খেয়ে পুরো মন ভরে গেল, প্রত্যেকটা জিনিস খেয়ে মন ভরে গেল। সবচেয়ে বড় কথা কি, বুফে সিস্টেম, মানে আপনি যত খুশি নিন। এক একজন ভাত নিচ্ছে, আপনি বিশ্বাস করবেন না, হয়তো এরা ভাত বেশি খায়, মানে আমি 3 বেলা যা খাবো, আমার মতো লোক 3 বেলা যা খাবে, 1 বেলায় ততটা ভাত নিচ্ছে। ভাল লাগলো বুফে সিস্টেম, এই প্রথম দেখলাম। এবং রেটগুলোও দেখলাম, অন্যান্য রেটগুলো মোটামুটি অ্যাফোর্ডেবল। এখানে দেখলাম দাম লেখা আছে, এই হাফ ব্রেডের দাম 80 টাকা, আর ফুল ব্রেডের দাম 150 টাকা, স্যান্ডউইচের দাম 250 টাকা। খাও যত বড় ভাই। বৃষ্টি মুখর নোয়ারা এলিয়া, এই সামনেই ভিক্টোরিয়া পার্কে ঢোকার জন্য টাকা। ভাই শ্রীলঙ্কা তুমি জিন্দাবাদ ভাই। লোকাল লোকদের পার্কে ঢোকার জন্য টাকা নেই, কিন্তু যদি ফরেনার আসে, বাচ্চাদের জন্য 250, বড়দের জন্য 500। ভাবতে পারছেন, পার্ক একটাটায় ঢোকার জন্য টাকা, মানে কতভাবে টাকায় করা যায়। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি বাইরে। ভাবলাম যে ভিক্টোরিয়া পার্কে যাব, টাকা নিচ্ছে। তারপরে একটা হনুমান মন্দির ছিল এখানটায়, তারপরে লাভাস পয়েন্ট ছিল, কিন্তু এত বৃষ্টি। তারপরে এখানে পেড্রো টি স্টেট ছিল, লোকজন বললো এখন গেলে স্লিপ খাবে, মানে ল্যান্ডস্লাইড হতে পারে, দরকার নেই, রিস্ক নিলাম না। ফলে অনেক জায়গা ঘোরার থাকলেও চলে যাচ্ছি আমাদের রুমে। বাস পেয়ে গেছি কয়েকজনকে জিজ্ঞাসা করে, এখন রুমে যাব। আজকের মতো এখানেই শেষ, আর রুমের ভিডিও করব না। দুপুরে বিশাল হেভি লাঞ্চ করেছি, রাত্রেবেলার জন্য 2টো চপ নিয়ে নিলাম এখানে, ওইটাই চলে আর কি। মানে একটা নিলাম ক্যাপসিকামের চপ, আর একটা নিলাম কলার চপ। খেয়ে দেখি পাহাড়ে বৃষ্টি হলে যে কেমন দেখতে হয় দেখুন। সকালবেলা যে নর্দমাটা দেখালাম জল পড়ছিল, অবস্থা দেখুন, জাস্ট অবস্থা দেখুন, যেন মনে হচ্ছে বন্যা হচ্ছে। সত্যি কথা বুঝুন, অবস্থা দেখুন, স্পিডটা দেখুন, স্পিড
মাই গুডনেস, ও মাই গুডনেস। মাই গুডনেস, মানে বসে যাবে আর কি, এত স্পিড। ও মাই গুডনেস, কি স্পিড রে ভাই, কি স্পিড। ওরে জলের ফোঁটা, ও মাই গুডনেস, তো বন্যা বলছি ভাই, এ তো বন্যা হয়ে গেছে রে ভাই। ও মাই, শুধু আওয়াজটা শুনুন, বর্ষা যে নামছে, শুধু আওয়াজটা শুনুন। আমি আর রাজু প্রায় ফেসে যাচ্ছিলাম, কারণ যেখানে বাস স্টপটা সেখান থেকে টপকে যাচ্ছিলাম। আমার কি মনে হলো, জাস্ট আমি উঠলাম আর রাজু শিগগির উঠে নামলাম বাস স্টপ, আমাদের যে বাস স্টপে নামার কথা, বাংলা ছাতা কি ছাতার মাথার নাম ভগবান। আর আরেকটা কথা বলি, এখানকার লোক খুব পান খায় কিন্তু, হ্যাঁ, ওই বানানা লিফে, মানে কলা পাতার মধ্যে মোড়া থাকে, হ্যাঁ, একদম পুরো বাঙালির একদম যে পান আর কি, পুরো ইন্ডিয়া বিখ্যাত যে পান। দেখতে পাচ্ছেন স্রোত নামছে, দেখতে পাচ্ছেন বাবা, পাহাড়ি বৃষ্টি ভাই, এই প্রথম উপলব্ধি করা, চরম চরম। রাতের জন্য এইটা খাচ্ছি, এইটা ক্যাপসিকামের চপ আর এই যে কলার চপ। মানে জীবনে এত বড় চপ আমি লাইফে খাইনি। আর শ্রীলঙ্কা এসে 100 টাকায় এত বড় চপ, এর থেকে প্রফিটেবল মনে হয় আমি আমার জীবনে খাইনি। কোয়ালিটি ভালো, এইটাকে রাত কাটাবো, কিছু করার নেই। এখানে বেশি কিছু পাওয়া যায় না। ফ্রায়েড রাইস খেলাম, ভাল লাগেনি। অন্য যা কিছু খাচ্ছি সত্যি কথা বলতে ভাল লাগছে না, মানে আমরা বাঙালি তো, টেস্ট মিলছে না। ঠিক আছে, এইটাই খাবো আজকে। রাত কাটাচ্ছি চপ খেয়ে, মানে কি অবস্থা এখানটায়। তো খেলাম একটা ওই ক্যাপসিকামের চপ আর একটা কলার চপ। ক্যাপসিকামটাও কাঁচা কাঁচা, কলাটাও কাঁচা কাঁচা, তো ওইরকমই টেস্ট আর কি। আর এখানে চপ তো গরমও করে না, ঠান্ডা চপ,